আজকে রোজা রেখে হাঁটতে হাঁটতে পা এতটাই ব্যথা হয়ে গেছে, অন্তু আর চাঁদ তো একেবারে বসেই পড়ছে। তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার ভয়েস শুনে আসলে বোঝা যাইতেছে যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে। এই কয়দিন এতটা জ্বর ঠান্ডার মধ্যে ছিলাম, যার কারণে আমি টাইম মতো ব্লগ আপলোড করতে পারি নাই। তো যাই হোক, আমার বোন হঠাৎ করেই বলল যে বের হও, কেনাকাটা করব। তো রোজা ছিলাম, তাও বের হয়েছি। তো এদিকে এসে দেখি আফরিন চাঁদ দুইজনেই আছে। যদি জানতাম ওরা থাকবে তাহলে হয়তো বের হইতাম না, বাট আমার বোন বললো যে ওদের সাথে নাকি হুট করে দেখা হয়ে গেছে। আফরিন ওর শ্বশুর বাড়ি ছিল, তাদের সাথেই হচ্ছে আসছে। তো যাই হোক, এদিকে দেখলাম কেনাকাটা অনেকটা হয়ে গেছে। আর আমার বোন বেশিক্ষণ হয় না আসছে, ওরা অনেক আগে আসছে। তো এই যে চাঁদকে দেখেন, এক নম্বরে দুষ্টুর হাড্ডি। ও একটু পর পর একটা কথা বলে উঠবে আর আমরা হাসতে হাসতে পুরো শেষ হয়ে যাব। আর এদিকে আমি অন্তুকে দেখতেছিলাম, ও যে রোজা রাখছে বুঝাই যেতেছে। আর অন্তু এমনি তো দুইবার করে হচ্ছে আজকে শ্রীনগর আসছে। তো ঈদের সিজন, মানুষ শপিং করবে, পাবলিক প্লেসগুলোতে ভিড় থাকবে, এটা স্বাভাবিক। বাট মার্কেটে ঢোকার পর আমার মনে হইতেছিল আমি কোনো হিটারের মধ্যে আসি। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই অর্ধেক সাইড, মানে এই জামা কাপড়ের সাইডটাতেই এত গরম ছিল, আর বাকি অর্ধেকের মধ্যে কোনো গরমই নাই। তো যাই হোক, দেখতে দেখতে রোজাগুলো একদম চোখের পলকে চলে গেল, তাই না? মানে আমার দেখা মনে হয় সব চাইতে তাড়াতাড়ি গেছে এই মান্থের রোজাগুলো। তো যাই হোক, দেন একটু জামা কাপড়ের এখানে আসলাম, কেনাকাটা করব। তো এদিকে দেখি ওরা হচ্ছে দুইজন বসেই গেছে, মানে আর দাঁড়ায় থাকতে পারতেছিল না। তো ওদের নিয়ে আসলাম। আসলে ওরা হচ্ছে ভোজদার ছিল, তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। তো অন্তুকে আমি ফার্স্টে বললাম যে ও রোজা রাখছে, চেহারা এরকম লাগতেছিল, বাট না, ও রোজা রাখে নাই, ও ভোজদার ছিল। তো এদিকে আমি সেই আয়শাবুরির জন্য ভাইরাল আইসক্রিমটা নিছি, ও এটা খেতে চাইছিল আমার ভিডিও দেখে। তো যাই হোক, এবার হচ্ছে বাসায় চলে যাব। বাসার জন্য একটু জিলাপি নিয়ে নিলাম। এই জিলাপিগুলো অনেক ছোট ছোট, মানে একদম মিনি, এটা অনেক মজা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।